আমাদের নিজেদের ছাদের কিছু কিছু অ্যানিমেল দেখায় আরিফ ভাইদের অডিয়েন্সদের। এগুলো হলো আমার ম্যান্ডারিনের বাচ্চা, এগুলো হলো বাফ ফিজেল পলিশ ক্যাপ। ওদের বেবি আছে অনেকগুলো। আচ্ছা 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 এখনো তো আচ্ছা। ফ্লাফিনেসটা আসে নাই, না না, এগুলো এখনো কালার আসে নাই। কালার থাকে না, কালার হলে ব্ল্যাক সেরাম অনেক সুন্দর হয়, অনেকবার বেবি টেবি হয়। এখানে একটা জেব্রা ডাব, হোয়াইট ফেস মিসলিং ডাক, এগুলো হয়তো এবার ডিম দিবে। ওদের নিচে দুইটা বেবি হয়েছে। ছিলাম তখন একটুক সাইজ ছিল, কিন্তু এটা কিন্তু দেশি টিয়া না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? না, আমরা আজকে আরিফ ভাইয়ের ছাদের জন্য নতুন কিছু পোষা পানি দিতেছি, বাট ওইটা দেখানোর আগে আমরা আমাদের নিজেদের ছাদে, যারা আরিফ ভাইয়ের ভিডিও দেখে, আমাদের নিজেদের ছাদের কিছু কিছু অ্যানিমেল দেখায় আরিফ ভাইদের অডিয়েন্সদের। এই যে এটা দেখছিলেন এর আগে? হ্যাঁ, এটা তো দেখছি। দেখছিলেন? এই যে ওদের মাশাআল্লাহ ডিম দেওয়া শুরু করছে। ওই পাশে গেলে দেখানো যাবে ডিম। ওইটা উপরেটা, নিচেটা ওই যে ওইখানে বাসা করছিল পেছনের দিকে। হ্যাঁ, বাসা করে পরে ডিম দিছে। এই যে ছোট ছোট ডিম দিছিল। আমরা মেশিন তো নাই, আমরা ভাবতেছিলাম যে মেশিন ছাড়াই ফুটাবো। পরে আমি চিকেনের নিচে দিছিলাম, আমাদের যে একটা ইনকিউবেটর ছিল ওটা সব জানি। আচ্ছা, এরপরে এখানে আমরা বর্তমানে কি করতেছি, চিকেনের কেসটা যেগুলো আছে সব খালি, সব খালি। হ্যাঁ, আমরা নতুন চিকেন আনবো, আমাদের এখানে চিকেনের বিষয় শুধু আছে যে এটা। আসা 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 আসা, এই যে ঠিক আছে। তার এগুলো চুল মুল কাইটে, এগুলোর নাম হলো বাফ ফিজেল পলিশ ক্যাপ। হ্যাঁ, এবার চুল টুল কেটে একাকার অবস্থা। এখানে আমাদের এই ওদের বেবি আছে অনেকগুলো। আসা 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 আসা। এবার ভুসি খাইয়া মুখ নষ্ট করে ফেলাইছে। পশম বেশি। হ্যাঁ হ্যাঁ, পশম অনেক পশম তো। ওই ভুসি দিলে ভুসি ইয়েতে লেগে যায়, মাথার পশমে লেগে যায়। তো এরকম আচ্ছা, এইখানে আমরা, আচ্ছা আরিফ ভাইয়ের ইয়ে দেখানোর আগে এইখানে তো একটা জিনিস দেখে। এই আর এগুলো সেপারেট, এগুলো এবার দুইটা বাচ্চা করছে, তিন কালার তিনটা সেপারেট। এটা তো অনেক সুন্দর একটা। অনেক সুন্দর না? ফুলের মতো দেখতে। আমার কাছে অনেকগুলো ছিল, অ্যাক্সিডেন্টলি শুধু এরকম তিনটে আছে। আচ্ছা, আমার আরিফ ভাইয়ের জন্য আচ্ছা আরিফ ভাইয়ের বাসার জন্য নতুন অ্যানিমেল, সেটা হলো আমরা আমাদের বললাম না, সেরামা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট স্মলেস্ট চিকেন বেবি। যে এটার বয়স অলমোস্ট 2.5 মাসের মতো। এটা 2.5 মাসের, দেখলে মনে হয় যে 15 দিনের বাচ্চা, মানে সাইজ দেখা, কিন্তু এটা 2.5 মাসের বাচ্চা। 2.5 মাস অথবা আরো বেশি হবে। হ্যাঁ, তো এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট মুরগির বাচ্চা, মানে ছোট মুরগি প্রজাতির বাচ্চা। আর আমাদের সেরামার লাস্ট 3টে ডিম ছিল। হ্যাঁ, আমরা সেরামা ছেড়ে দিছি। আমাদের কাছে 3টে ডিম ছিল, 3টে ডিম আমরা ফুটাইছিলাম। পরে এই বাচ্চাগুলো নিয়োগ করে রাখছিলাম যে আরিফ ভাই আসলে আরিফ ভাইকে দিব। হ্যাঁ, এটা হলো ফিমেল বাচ্চা। মেল বাচ্চা দেখি আমরা ধরতে পারি কিনা। এই হলো ব্ল্যাক সেরামা। এখন একটা জিনিস আছে, এটা আমরা ভিডিওতে বলে দিই। এই দেখো ব্ল্যাক সেরাম, ব্ল্যাক সেরামা অনেক সুন্দর হয়, অনেক। বাট এই পর্যন্ত আমরা যতবারই আমাদের বাসায় ব্ল্যাক সেরামা বেবি হয়েছে, আমাদের বাসায় একবারও ব্ল্যাক সেরামা বেবি টিকে নাই। আমাদের কপাল খারাপ, আমি জানি না কেন। বাট এবারে বাচ্চাগুলো খুবই হেলদি, ইনশাল্লাহ। আই হোপ এগুলো টিকে যাবে আরিফদের বাসায়। আরেকটা আছে মেল, কিন্তু এটা হলো সবচেয়ে সুন্দর মেল হলো এটা। এটা এখনো বেবি, এদের যে সৌন্দর্যটা ওইটা এখনো বোঝা যায় না। এটা যখন বড় হবে, ওর লেজ একদম ওর মাথা পর্যন্ত চলে আসবে, তখন মানে দেখতে লাগবে সুন্দর। আর ব্ল্যাক শের মতো অস্থির লাগবে দেখতে। লেজগুলো তখন গ্লেজ সুন্দর কালার আসবে। এটা হলো আরিফ ভাইয়ের জন্য ফার্স্ট এনিমেল। কারণ আমরা আরো কিছু দেখাই, আমাদের বাসার আপডেট দেখাই সেকেন্ড এনিমেল দেখানোর আগে। এই যে এগুলো হলো আমার ম্যান্ডারিনের বাচ্চা, ঠিক আছে। এই বছরে একবার বেবি টেবি হয়। এই যত সাধনা, যত কাহিনী, এগুলো কি সাদা গুলোর বাচ্চা? হ্যাঁ, সাদা আছে, স্ট্যান্ডার্ড আছে, আর এগুলো গোল্ডেন। এই গোল্ডেন ম্যান্ডারিন আমাদের 2টা বেবি পাইছি এই বছর আমরা। খুব একটা, বাচ্চা অবস্থা তো কালার আসে না মনে হয়। না না, এগুলো এখনো কালার আসে নাই। এগুলোর কালার আসতে 6 মাস লাগে, অনেক সময় লাগে। হ্যাঁ, এখন জাস্ট বেবি। হ্যাঁ, এই যে এর ভিতরে অল্প কিছু আছে, আরো দিকে আছে। তারপরে এই কেজে তো আগে অনেক রকমের এনিমেল ছিল, এখন তো দাম আছে। হ্যাঁ, বাট এই আম গাছে আমরা একটা ছোট্ট নেস্ট তৈরি করে দিছিলাম, মানে লাগাই দিছিলাম আর কি, তৈরি ওরাই করছে। তো এখানে একটা জেব্রা ডাব, আমার জেব্রা ডাবের ডাক অনেক মজা লাগে, কাছে দিতে পারবেন, সমস্যা নেই, ও আপনাদের মারবে, ও কারো ভয় পায় না। ওদের নিচে 2টা বেবি হয়েছে, একদম ন্যাচারাল স্টাইলে। মানে গাছে যেমনে
ওরা বাসা করে, আমরা এখানে কোনো ইয়া দেই নেই, ওরা ঝড় বৃষ্টি সবকিছু ফেস করছে। কালকেও বৃষ্টি হয়েছে, কালকে ওটাও ফেস করছে। হ্যাঁ, আপনি হাত দিতে পারেন হালকা করে। না থাক, বিরক্ত না করি। হ্যাঁ, ওখানে দুইটা বাচ্চা আছে ওর নিচে, সুন্দরভাবে বড় করতেছে বাচ্চাগুলাকে। এই যে এই, আর এবার হলো আমরা যদি ম্যান্ডারিনের মানে বাচ্চা দিকে তো আসলে বোঝা যায় না যেগুলোর কালার কেমন হবে। ম্যান্ডারিনের কালার দেখাই। এই যে এগুলো হলো আমার ম্যান্ডারিন, আজকে পানি চেঞ্জ করতেছি। এই যে আমার ফুল গাছে মাধবীলতা, হ্যাঁ, ফুল হয়েছে। এই যে দেখি নতুন আনছেন নাকি? না, এটা হলো চিলি হয়ে গেল, আমার আজ ছিল, আমার এখন দুইটাই মেল, ফিমেল নাই। ও আচ্ছা আচ্ছা। আ- এই হলো হোয়াইট ফেস মিসলিং ডাক, এগুলো হয়তো এবার ডিম দিবে। and এই হলো ম্যান্ডারিন। ম্যান্ডারিনের তো আসলে এখন সিজন শেষের দিকে। ম্যান্ডারিনের তো এখন হলো গ্লসি কালারটা নাই, কারণ ওদের হলো সিজনে কালার থাকে, সিজন শেষ হলে কালার সরে যায় আর কি। যেহেতু এখন সিজন শেষ হয়ে গেছে, এই জন্য আর কি ওদের শরীরে কালারটা নাই। আবার 6 মাস পরে ইনশাল্লাহ কালার ফেরত আসবে। আপনি এখন যেটা দেখতে পারবেন সেটা হলো ওদের ডিম। হ্যাঁ, এই যে ফিমেলটা মাত্রই বেরোইছে, এটা হলো ওদের নেস্ট। দেখেন কত সুন্দর করে ডিম রাখে ভিতরে দেন। এই যে হ্যাঁ, একদম পছন্দ দিয়ে সুন্দর করে নেস্ট বানায়। আমার দুইটা ফিমেল এই 2 বক্সে আছে, আর কিছু কিছু হয়তো এই যে এখানে ডিম দিতেছে। এদের ব্রিডিং সিজন এখন শেষের দিকে, তো আমরা অলরেডি বেবি পেয়ে গেছি অনেকগুলো। এটা হলো সেকেন্ড ক্লাচ, দেখা যাক আমরা কয়টা বেবি পাই। আমরা পানি আজকে পরিষ্কার করতেছি। ও আমি এই জন্য বললাম যে কালার কম লাগতেছে, মানে আগে ও না, কালারে চলে যায়, আচ্ছা আচ্ছা। কালার থাকে না, কালার হলে চলে যায়। কালার অল্প অল্প কালার থাকে, এগুলো আস্তে আস্তে সরে যায়। এই আরো আস্তে আস্তে সব এই যে ফিমেল মেলগুলো আছে না, এখন কত তাও তো এখন একটু রঙিন লাগতেছে। হ্যাঁ, মেলগুলো কয়দিন পরে যে এরকম লাগবে দেখতে, এরকম। অথবা ওই যে ফিমেলগুলো আছে না, ওই যে সাথে ওই যে ব্রাউন কালারটা, হ্যাঁ, ওইটার মতো লাগবে দেখতে। একদম সম্পূর্ণ সব ফেদার পরে যাবে, পরে তখন এই কালার চলে আসবে। এরপরে ম্যান্ডারিনের ব্রিডিং শেষ হলেই আই হোপ হোয়াইট ফেসগুলো তখন ব্রিডিং শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এই আর কি, এই হলো আমাদের ডাকের আপডেট। আর আমাদের একটা খরগোশের আপডেট আছে, দেখবেন? চলো, আপনার কাছে তো চিজ আছে না? চিজ আছে। হ্যাঁ, চিজের তো আমরা ব্রিডিং করাই না, আমরা আমাদের পুতুলা লিওর সবসময় ব্রিডিং করাইতাম। যে ওদের ব্রিডিং করাইছি, দেখি ওদেরকে দিয়ে পুরান ঘাস দিয়ে রাখছে। দেখো আমার দুইটা আজকে 1.5 বছর পরে আমরা ওদেরকে ব্রিডিংয়ে দিছি। এখনও তো ফ্লাফিনেসটা আসে নাই, ওরা অনেক ফ্লাফি হবে। এটা কি লায়ন হেড না? না, দুইটাই লায়ন হেড লপই হইব। বাপ হইলো লায়ন হেড, মা হইলো লায়ন হেড লপ, বাট বাচ্চা সবসময় লপই কাটে। হেড একটা কাটছিল একবার। হ্যাঁ, এই একটা মেল বাচ্চা হয়েছে, একটা ফিমেল বাচ্চা হয়েছে, 2টা বাচ্চা রয়েছে। কপাল দেখছেন ভাই? হ্যাঁ, এটা হলো মেল বাচ্চা, এটা হলো ফিমেলটা। এদিকে ফিমেলটা দৌড়াদৌড়ি করে, এই হলো ফিমেল বাচ্চা। এগুলো একদম পুরো কটন বল হয়ে যাবে কয়দিন পরে। এখনই পশম আসতেছে, অনেক সুন্দর, কানগুলো সুন্দর। এই ছাদের উপরে এখন আর খুব একটা আমরা এনিমেল রাখি না, আনটেল আর আনলেস আমরা নতুন এনিমেল আনতেছি। আমরা আমাদের ক্যামিলিয়ান দেখাই। আমার বাসার সব থেকে এই হারা লেজ দিয়ে ধরে রাখে। এই যে ভাই কালার, এখন একটু পরে সকালে খাবারের সময়, তো এই জন্য একটু আজকে বেশি সে চঞ্চল, নাহলে সারাদিন ঘুমায়। হ্যাঁ, যখন আনছিলাম তখন একটু সাইজ ছিল, এখন তো অনেক বড়, বিশাল হয়ে গেছে মাশাআল্লাহ। এটা আরো বড় হইব। আরো বড় হবে, আরো বড় হবে। এখন যখন অ্যাডাল্ট হবে না, মানে বয়স যখন আরো বাড়বে, তখন লেজ আরো মোটা হবে, বড় হবে। আমরা প্রথমবারের মতো ডিম পাইছি, বেবি পাই, আল্লাহ জানে বেবি পাবো কিনা। ইনশাআল্লাহ। আর ভয় হইলো, মানে চিন্তা, বেবি নিয়ে তো চিন্তা হইতো না, চিন্তা হইতেছে কি আমি কোনো সময় মিটিং করে নাই। আচ্ছা ঠিক আছে, দেখি এবার আমি মিটিং করাম, প্রপার টাইম মেনটেন করে করাম। তখন তো শর্ট টাইম ছিল, তো বেশি হ্যাঁ, সময় বুঝি নাই আমি।
এই হইলো আরিফ ভাইয়ের জন্য সেকেন্ড উপহার, ওনার ছাদের জন্য নতুন মেম্বার। এখন এটা একটা রিং নেক টিয়া, মানে আমাদের দেশি টিয়ার কালার যদিও আসছে, কিন্তু এটা কিন্তু দেশি টিয়া না। আর এটা হইলো আমার হলুদ আর নীল, যারা আমার ভিডিও দেখে হলুদ আর নীল টিয়া পাখির বাচ্চা হইলো এটা। আমার হলুদ মানে টিয়াটার নাম হলো হিমু, নীলটার নাম হলো রূপা। ওই হলুদ হিমু আর নীল রূপার বাচ্চা হইলো সবুজ, ভাই যে নাম দেয় সেই নাম, অথবা আপনার চাইলে কমেন্টে নাম সাজেস্ট করতে পারেন। তো সবুজ আর হলুদ আর নীল রং আপনি যদি মিক্স করেন দেখবেন যে সবুজ কালার হয়। সিমিলারলি ওই দুইটা পেয়ার দেওয়াতে সবগুলো বাচ্চা সবুজ কালারে আসছে। তো এটা বলে রাখলাম, কারণ আমাদের দেশি যে কালারটা মানে সবুজ কালারটা, এটা কিন্তু পালা নিষেধ, সম্পূর্ণ নিষেধ। আর এই যে এটার পাখার নিচে যদি এরকম ব্রাইট ইয়েলো কালার আছে, আর এটা স্প্লিট ব্লাডেড, মানে আপনি যদি ফিউচারে, এটা আমার আই থিঙ্ক এটা ফিমেল বাচ্চা হবে, তো এটা যদি ফিউচারে আপনি পেয়ার করেন যে কোনো ইয়েলো অথবা ব্লুর সাথে, ওদের বাচ্চা সব ইয়েলো আর ব্লুই আসবে, গ্রিন আসবে না। ঠিক আছে, তো এই হলো আপনার নতুন মেম্বার। আসো আসো। একটু ভয় পায় বাচ্চা মানুষ তো, একদম ছোট বাচ্চা তো। হ্যাঁ এখন বড় হয়ে গেছে, আর 1 সপ্তাহ 2 সপ্তাহ খাওয়াইলেই তার নিজে নিজে খাবে। থ্যাংক ইউ ভাই। আরে জোস জোস। না আমার আরো কিছু পাখি আমার প্ল্যান আছে, হ্যাঁ, হ্যাঁ। সেটআপ তো রেডি করতেছি। আর টিয়া পাখি অনেক মজার হয়, অনেক মজার হয়। মেল টিয়ার ফিমেল টিয়ার মজা হলো, মেল টিয়া একটু অ্যাগ্রেশন দেখায় কিন্তু কথা বলে বেশি, ফিমেল টিয়া একটু কথা বলে কম, হ্যাঁ তুলনামূলকভাবে কম। যদি কথা বলতে বলতে 2 বছর মতো সময় লাগে। সময় লাগে, হ্যাঁ। হ্যাঁ, তুলনামূলকভাবে কম কথা বলে কিন্তু অনেক আবেগী হয়, আপনার লগে অনেক বেশি ফ্রেন্ডলি হবে আপনার ফিমেল টিয়া। আমার মিষ্টি ছিল, মিষ্টি ফিমেল আসছিল। যাই হোক।